রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। প্রথমে আমি বলতে চাই, যেহেতু গণপ্রকাশন দিবস গেল আমাদের প্রতিষ্ঠান, আপনারা জেনে খুশি হবেন আমাদের বাংলাদেশের যে মানে উপদেষ্টা, আমাদের কি বলে এই গণপূর্ত উপদেষ্টা, উনি কিন্তু এর আগে গতবার কিন্তু আমরা আনতে চেয়েছিলাম, উনি আসেনি। এবার কিন্তু উনি নিজেই আসছেন, হ্যাঁ, আদিলুর রহমান সাহেব। তো আমরা এই সেন্ট্রাল কমিটি আগে যেভাবে মানে 15 বছরে যে ফ্যাসিজমের কাউরে আসতে দিত না, কাউরে ওইভাবে কাজও করতে দিত না, আমরা যারা অন্য ভাবা সম্পন্ন ছিলাম, আমরা ঠিকমতো যাইতেই পারিনি, কেউ যেতেও পারে নাই, কেউ মেম্বারও হতে পারে না, এমন একটা অবস্থা ছিল। যাই হোক, সেই অবস্থা পরিত্রাণ হয়েছে। এখন আমাদের মানে আয় ব্যয় থেকে শুরু করে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ইনশাল্লাহ মানে আগে থেকে অনেক গতিশীল হয়েছে। এটার সবচেয়ে বড় প্রমাণ আমি দেব, কারণ আপনারা দেখেন আমাদের 10ম গ্রেড জিয়াউর রহমান সাহেব আমাদের 10ম গ্রেড দিয়ে গেছে, ঠিক আছে। বেগম খালেদা জিয়া সহকারী উপসহকারী প্রকৌশলী, এই দুইটা কিন্তু জিয়াউর রহমান, একটা 78 সালে হ্যাঁ জিওতে আছে, এবং 94 সালে আবার বেগম খালেদা জিয়া আমাদের এটা দিয়েছে। যাই হোক, এখন কিছুদিন আগে আমাদের কি বলে আমাদের জাহিদ সাহেব, ডক্টর জাহিদ সাহেব কিন্তু বলছে আমাদের ইঞ্জিনিয়ারদের সম্মান দিচ্ছে, ডিপ্লোমাদের সম্মান দিচ্ছে। তারপরে আমাদের কি বলে এই আমাদের ওই যে রুহুল কবির রিজভী ভাই আমাদের কিন্তু বলছে যে আমরা গণপ্রকৌশলী। পাশাপাশি আমাদের পার্টি বিএনপি যখনই রাষ্ট্র ক্ষমতায় এসেছে চেষ্টা করেছে ডিপ্লোমা প্রকৌশলীদের কিছু করার জন্য। যাই হোক, এখানে আসছি, আপনাদের এখানে আসার পরে যেটা আমার কাছে মনে হলো, আমি কিন্তু একটু বলি, যেহেতু সমস্যাটা হলো আপনাদের কমিটি কেন্দ্রিক, তো আমি আপনারা জেনে খুশি হবেন, আপনাদের যে ওই যে জাহাঙ্গীর সাহেব আর হলো তাহের ভাইয়ের সাথে এর আগেও আমার ইনশাল্লাহ গতবারও আসছিলাম, আপনারা এখানে অনেকেই ছিলেন, আমাকে নিয়ে একটা সম্বর্ধনা দিয়েছিল, আমরা কথা বলেছিলাম, এইবারও ওনার সাথে যোগাযোগ ছিল। লোকটি কিন্তু এই যে আমরা আন্দোলন করছি 10ম গ্রেডের, এমন গিয়েছি আমাদের সাথে ইঞ্জিনিয়ার লিখতে পারবো না, আমরা যে আন্দোলন করছি, উনি সবসময় কিন্তু আমার এই অনুপ্রেরণা দিতে, যে ভাই আপনারাও দিচ্ছেন, যারাই দিতে, উনি কিন্তু অনেক অনুপ্রেরণা দিতে। যাই হোক, এখন ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা আমরা কিন্তু ইনশাল্লাহ ইঞ্জিনিয়ার লিখতে পারবো। এটা তো মানে এই ওরা শত চেষ্টা করেও যারা বিয়েছি এরা পারে নাই। তা আমরা আরেকটু ভালো হবে যদি আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি ভাই, তাহলে কিন্তু আমাদের জন্য ভালো হবে। কেন ভালো হবে? কারণ তখন কিন্তু ওরা কিন্তু সুযোগ পাবে না, ওরা কিন্তু সুযোগের মানে ইয়েতে আছে। এটা এখনো ডিসিশন হয়নি, বাট এটা আর আসবে না, আসলেও আমরা আন্দোলন করে এটা আমরা অবশ্যই, এটা আমাদের জীবন থাকতে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মানে আমরা ইঞ্জিনিয়ার লিখতে পারবো, এটা হবে না, ঠিক আছে। এবং 10ম গ্রেডের ওরা পারবে না। যাই হোক, এখন এটা আপনারা যদি ঐক্যবদ্ধ না থাকেন, যেমন সংযুক্ত আরব, আমার মনে হয় আমি অন্যদের সাথে যাই নেই, তো সংযুক্ত আরব আমিরাতে আমি বেশ প্রায় 2 বছর ধরে আমি এখানে আসছি, কিন্তু আমি 2023 নভেম্বরে আমি এখানে আসছি। আয়শা, আমি আপনাদের সাথে আমার সৌভাগ্য হয়েছিল রঞ্জুবাড়িয়াতে আপনাদের এই পিকনিকে যাওয়ার জন্য, মামজারে যে পিকনিকটা হয়েছিল, আমার কাছে খুব ভালো লাগছে, যে আসলে মানে নিজের গর্বে বুকটা মানে ভরে উঠছে, যে ডিপ্লোমারে এতই মানে ইয়ের বাইরে আমরা এত মানে সংঘবদ্ধ। আর এইবার আয়শা দেখি আপনাদের সেই জিনিসটা নাই কেন। আমি তাহের ভাইরে জিজ্ঞাসা করলাম, তাহের ভাই আমার নিয়ে আসছিল, জাহাঙ্গীর সাহেব আমার আলোচনা করে ওই গ্রুপটার সাথে আরেকটা আমাদের ভিতরে যে একটা আমরাই এক সময় আইডিবির 610 না, যখনই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সমস্যা ছিল, রাজপথে যারা আন্দোলন করেছেন, তারই আন্দোলনের ফসল হিসাবে আজকে যিনি যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন, আমাদের আজকে প্রধান অতিথি জনাব মোহাম্মদ সুলেমান ভাই উপস্থিত রয়েছেন মঞ্চে। আমাদের সবচেয়ে যিনি সিনিয়র সদস্য এবং প্রতিষ্ঠা সদস্য, যিনি প্রথম থেকে কাজ করে আসছেন, সভাপতি এবং সাধারণ সম্পাদক বিভিন্ন পদে বিভিন্ন সময় ছিলেন, বর্তমানেও সিনিয়র সদস্য হিসেবে এবং কোনো কমিটিতে অ্যাডভাইজার হিসেবে কাজ করে আসছেন ভাই, এবং সাংগঠনিকভাবে তিনি আমাদেরকে শক্তিশালী করেছেন। বিডিএসকে অফিসিয়াল ফরম্যাটে, আমি বলবো অফিসিয়াল ফরম্যাটে একটা কাজ করা, এটা কিন্তু অনেক বড় কথা, মানে সেটা জ্ঞানও থাকতে হবে। সেভাবে আমাদের সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদকও ছিলেন আমাদের জনাব মিজানুর রহমান সাহেব উপস্থিত রয়েছেন, বিশেষ অতিথি উপস্থিত রয়েছেন, যার কথা না বলে উনি আসলে আমাদের বন্ধু করে, আপনারও পরিচিত এবং কমিউনিটি ব্যক্তিত্ব এবং সাংস্কৃতিক অঙ্গনেও যার অনেক ভূমিকা এখানে, আমাদের সেই মোহাম্মদ রফিকুল ইসলাম খান, আপনার নিক নেম রঞ্জু। আর উপস্থিত রয়েছেন আরেকজন আমাদের কমিউনিটি ব্যক্তিত্ব এবং বিডিএসের প্রাথমিক সদস্য থেকে ছিলেন, কিন্তু বিডিএসে হয়তো ধ্যান করে আসেন না, যেহেতু কমিউনিটিতে বিভিন্ন পদে এবং মর্যাদায় আছেন। আমাদের সাথে সদস্য হিসাবে দীর্ঘদিন কাজ করে যাচ্ছেন, কোনো পদবি নিয়ে আসলে কাজ করেন। হ্যাঁ, একসময় ছিলেন, ওই মানে এত বড় পদ নিয়ে কাজ করেন নাই। যাই হোক, সম্মানী জায়গায় ছিলেন, সদস্য হওয়াটা কিন্তু অনেক সম্মানী জায়গা। আমাদের জনাব ইঞ্জিনিয়ার মাহি আলম সাহেব আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন। আমাদের আপনাদের সবাই পরিচয় দিয়ে দিচ্ছেন, আমি তারপরও
যেমন আমাদের রাসুলকিমা থেকে অনেক কষ্ট করে আসছেন জিআইপি আতিক ভাই, উনি সিআইপি নির্বাচিত হয়েছেন। সাথে আছে আমাদের উনি হ্যাঁ, জি, উনি ভিডিও ভাই ঢাকা পলিটিক্স উনি আর